এর ভোগান্তি ড্রাইভারদের জীবনেও মনে হয় শেষ হবে না। সেই গ্যারেজ থেকে বেরোয়েছি 3টা বাজে, এখন বাজে কয়টা চিন্তা করেন, মানে কি বলবো, 5টা বাজে। এই 2টা ঘন্টা বসে আছি এসাহাক ব্রিজের উপরে, প্রচণ্ড পরিমাণ জাম। এখানে গাফিলাতি হয়েছিল বন্দর কর্তৃপক্ষ, দ্বিতীয় নম্বরে যে পুলিশ প্রশাসন, ওখানে যদি একটা সার্জেন্ট থাকতো, ওখানে রং দিয়ে গাড়ি ঢুকে তারপরে যে গাড়িগুলির পারমিশন হয় না, পাস হয় না, এরা যায় সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে। ডিস্ট্রিক্ট গাড়িগুলো ওই দিক থেকে আসতে পারে না, ফ্লাইওভার থেকে এই দিক থেকে যাইতে পারে না। এখানে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ যারা ফ্লাইওভার করছে তাদেরও কত বড় একটা ভুল আছে, যে ফ্লাইওভারটা করছে এখান থেকে এসে নামাইছে সিপিআর গেট না নামাই ফ্লাইওভারটা যদি ডাইরেক্ট এসে একবার আছে এদিকে এসে টোলের এখানে নামাইতো, আমার মনে হয় এই যানজটটা হতো না। এরা প্রত্যেকটা কাজে কর্মে ভুল করে, দ্বিতীয়বার আবার নতুন করে বাজেট করবে। নিজে এখান থেকে বসে বসে বাসা দেখতেছি, ওই যে বাসা, অথচ যেতে পারতেছি না, দেখে খুব খারাপ লাগতেছে। বসে আছি প্রায় 3 ঘন্টা হয়ে গেল এখানে, আসলে খুব খারাপ লাগতেছে। কে সারাবে এই জাম আর এই ভোগান্তি ড্রাইভারদের? কে কমাবে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ড্রাইভারের দুঃখ বোঝার মতো কেউ নেই।